দক্ষিণ কোরিয়ার বরখাস্তকৃত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ইয়োনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত। পাশাপাশি প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালানোর অনুমতিও দিয়েছে আদালত। এর প্রতিবাদে তার বাসভবনের কাছে সমাবেশ করেছেন সমর্থকরা। গেল ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইয়ন। তীব্র প্রতিবাদের মুখে ৬ ঘণ্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। এর জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন ইয়ন। বরখাস্ত করা হয় তাকে। সামরিক আইন জারির জেরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ইয়নের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। অনুমতি দেওয়া হয় প্রেসিডেন্ট ভবনে অভিযান চালানোর। তবে গ্রেপ্তারি পরোয়ানাকে অবৈধ বলছেন ইয়নের আইনজীবী। সংবিধানে দেয়া ক্ষমতা অনুযায়ী সে সময় প্রেসিডেন্ট মার্শাল ল জারি করেছিলেন। দেশ ও জনগণকে রক্ষায় বৈধভাবে তিনি ক্ষমতা ব্যবহার করেছিলেন। তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা অবৈধ। বিদ্রোহের দায়ে ইয়ন সুক ইয়োল ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে পারেন। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।